হাই স্টুডেন্টস, বেশ কিছু স্টুডেন্টের মধ্যে এই সন্দেহটা থাকে যে আমি এই যে বিটেকের কোর্সে অ্যাডমিশন নিচ্ছি, আমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন নিচ্ছি, কিন্তু তাও এই বিটেক কি আদৌ জব ওরিয়েন্টেড বা ইন ফিউচারে বিটেক কোর্স করার পর চাকরির সুযোগ কি আদৌ থাকবে? তো তাদের জন্য এই ভিডিও থেকে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে কেন বিটেক এমন একটি ব্যাচেলর ডিগ্রি কোর্স, যে ডিগ্রি কোর্স করার পর যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা সবচেয়ে বেশি থাকে। তো এটার কারণটা বুঝতে গেলে একটি আর্টিকেলের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে topinstitute.in এই ওয়েবসাইটেই পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ। আফটার 12 হোয়াই বিটেক ইজ স্টিল ইন্ডিয়াস নাম্বার 1 ক্যারিয়ার চয়েস। এইটা যদি তোমরা বুঝতে চাও, এই টেবিলটা তোমাদের ভালো করে দেখতে হবে এবং দেখে আলটিমেটলি বুঝতেও হবে। তো দেখতেই পাচ্ছ, এই বিটেক, এমবিবিএস এবং বিএসসি নার্সিং এই তিনটি কিন্তু এই মুহূর্তে 5 স্টার রেটেড ব্যাচেলর ডিগ্রি কোর্সেস আফটার ক্লাস 12। তারপরেই দেখো, হোয়াই ইজ বিটেক দ্য বেস্ট জব ওরিয়েন্টেড ব্যাচেলর ডিগ্রি। একজন বিটেক গ্রাজুয়েট সে যেমন একাধারে বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে গিয়েও চাকরি করার সুযোগ পেতে পারে তার নিজস্ব ডোমেনের, ঠিক তেমন এক্সট্রা স্কিল ডেভেলপ করে, এক্সট্রা বিভিন্ন নলেজ গ্যাদার করে সে কিন্তু কেরিয়ার সুইচ করতে পারে, অন্য কেরিয়ার পাথও চুজ করতে পারে, মার্কেটিং এর কেরিয়ার যেতে পারে, ম্যানেজমেন্টের ফিল্ডে যেতে পারে, ওকে, ক্রিয়েটিভ দুনিয়াতে যেতে পারে। দেখতেই পাচ্ছ, একজন বিটেক গ্রাজুয়েট সফটওয়্যার অ্যান্ড আইটি ফিল্ডে যেতে পারে, এআই এর ফিল্ডে যেতে পারে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রনিক্স এর ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে ইন্ডাস্ট্রি, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ইন্ডাস্ট্রি, কনসাল্টিং, অটোমোবাইল, এনার্জি, টেলিকমিউনিকেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টার্টআপ, এই সমস্ত জায়গাতেই কিন্তু একজন বিটেক ক্যান্ডিডেট যেতে পারে। কিন্তু একজন বিএসসি, বিবিএ বা বিকম এর গ্র্যাজুয়েট বা বিএ, ব্যাচেলর অফ আর্টস নিয়ে পাস করা স্টুডেন্ট, তারা হয়তো তাদের নিজস্ব ডোমেনে ভালো চাকরির সুযোগ পেতে পারে, কিন্তু ডাইরেক্ট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার কোনো টেকনিক্যাল ফিল্ডে প্রবেশ করাটা কিন্তু যথেষ্ট টাফ। আমি বলছি না অসম্ভব, এক্সট্রা স্কিল যদি তুমি বিল্ড করতে পারো তাহলে আর্টসের স্টুডেন্ট হও তুমি টেকনিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে পারো, সেটা আলাদা, কিন্তু সেটা অনেক টাফ। কিন্তু এই সুইচটা, এই বিটেক থেকে যদি তুমি অন্যান্য ফিল্ডে যেতে যাও, সেটা অনেক ইজি। যে কারণেই কিন্তু বিটেক গ্র্যাজুয়েট হওয়ার পরে যে চাকরির ক্ষেত্রটা না, সেটা কাইন্ড অফ উন্মুক্ত হয়ে যায় বলতে পারো। মানে যে কোনো ফিল্ডেই কিন্তু তুমি গিয়ে কাজ করার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারো। হ্যাঁ, অবশ্যই কিছু এক্সট্রা স্কিল তোমাদের বিল্ড করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ, বেস্ট বিটেক ব্রাঞ্চেস ফর জব অ্যান্ড ফিউচার স্কোপ। আমি এক্স্যাক্টলি এই আর্টিকেলের যে লিঙ্ক সেটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আরো ডিটেলে পড়ে নেবে তারপর। তো এখানে আমি ছোট করে দেখিয়ে দিতাম যে ব্রাঞ্চগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড এখন এবং ইন ফিউচারেও থাকবে। তার মধ্যে প্রথমেই সিএসসি, এআইডিএস কিন্তু মাথায় রাখবে, অনেকে এআইএমএল বা এআইডিএস এই দুটোর মধ্যে ভীষণ কিছু ডিফারেন্স মনে করে, কিন্তু বেসিক্যালি খুব বেশি ডিফারেন্স নেই। তোমরা যদি সিলেবাস দেখো তাহলেও বুঝতে পারবে যে এআইডিএস এ আমি বরং বলবো এআইএমএল এর চেয়ে এক্সট্রা আরো জিনিস আছে, বিশেষ করে ডেটা সায়েন্সের যে পার্টটা এবং বিশেষ করে বিজনেস ওরিয়েন্টেড যে পার্টটা, সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে। ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নো ডাউট ইন ফিউচারে রুল করবে আমাদের দেশে শুধু নয়, আমাদের রাজ্যে ইভেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো বুঝতেই পারছো, ইলেকট্রনিক্স এর কোর ব্রাঞ্চে হয়তো আমাদের রাজ্যেও আজ থেকে 4 বছর পর তুমি চাকরি পেয়ে যেতে পারো। আর এমনিতেই নিশ্চয়ই জানো, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বুম অলরেডি আমাদের দেশে স্টার্ট হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আরেকটি অসাধারণ জব ওরিয়েন্টেড স্যান্ডউইচ ব্রাঞ্চ। একাধারে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন নলেজ নেওয়ার সুযোগ পাচ্ছ, প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও একটা ইন ডেপথ নলেজ নেওয়ার সুযোগ পাচ্ছ। তো যে কারণে ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা অলওয়েজ ছিল, আছে, থাকবে। তারা এভারগ্রিন ব্রাঞ্চ আমি বলবো, শুধু নতুন কিছু টেকনোলজি, নতুন কিছু ট্রেন্ডি স্কিল সেইগুলো বিল্ড করতে হবে, তবেই কিন্তু ইন ফিউচারেও চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজকর্ম, একটা সিটিকেও স্মার্ট করে তোলার জন্য এই সিভিল ইঞ্জিনিয়ারদেরই প্রয়োজন হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই এভারগ্রিন ব্রাঞ্চ আমি একটি বলবো। তো এই যে কটি ব্রাঞ্চ দেখলে না, এই প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং তার সাথে সাথে এটাও বলে দিই যে এই ব্রাঞ্চগুলোর সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি বেশ কিছু কলেজ নতুন কিছু ব্রাঞ্চেস অফার করছে, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কিছু ব্রাঞ্চেস আমি দেখছিলাম। প্লাস এআই অ্যান্ড রোবোটিক্স, দেন সাইবার সিকিউরিটি বা আইওটিস, এই টাইপের যে ব্রাঞ্চগুলো না, এইগুলোও কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড। তারপরেই দেখো, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজেস অফ বিটেক, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, ডিএস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, বিজনেস অ্যানালিটিক্স, কনসাল্টিং, দেন এমবিএ করতে পারো, এন্টারপ্রেনার হতে পারো। ইউপিএসসি অ্যান্ড গভর্নমেন্ট চাকরির জন্য আমি বলবো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের একটা এক্সট্রা এজ থাকে।
কারণ কি, যে সমস্ত সরকারি চাকরির জন্য ডিগ্রির প্রয়োজন হয়, একটা ব্যাচেলর ডিগ্রির প্রয়োজন হয়, সেগুলো তো তারা দিতে পারবেই। কিন্তু কিছু কিছু এমন চাকরির পরীক্ষাও আছে যে এক্সাম গুলো দিতে গেলে তোমাদের ইঞ্জিনিয়ারই হতে হবে। তো সেই টাইপের একদম ইঞ্জিনিয়ার স্পেসিফিক কিছু পরীক্ষা, সেখানেও কিন্তু এই বিটেক ইঞ্জিনিয়াররাই বসার সুযোগ পায়। সেখানে অন্য কোনো ডিগ্রি হোল্ডাররা বসার সুযোগই পায় না। তো যে কারণে অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিটেকের স্টুডেন্টরা অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পায় আমি বলব। রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ এর অপশন তো অলওয়েজ খোলা থাকে, এবং তার মাধ্যম দিয়ে যদি তুমি যাও ইন ফিউচারে এমটেক করো বা এমবিএ করো, এমবিএ করে যদি কর্পোরেট ক্যারিয়ারে যাও, তাহলে অসাধারণ ম্যানেজমেন্টের একদম টপ লেভেলে ওঠার সুযোগও তোমাদের সামনে থাকবে। এবং যদি রিসার্চ ফিল্ডে যেতে চাও, সেক্ষেত্রে এমএসসি বা এমটেক করে তারপরে পিএইচডি করে ইন ফিউচারে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার কেরিয়ারও তোমাদের জন্য উন্মুক্ত থাকে। তো ভীষণভাবে একটি ফ্লেক্সিবল কেরিয়ার অপশন। তো বুঝতেই পারছো বিটেকের কিন্তু মানে কম্পিটিশন নেই বললেই চলে। তারপরেই দেখো, চুজ এ ভ্যালিড কলেজ, নট জাস্ট এ ফেমাস কলেজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র ওই একটি বিখ্যাত কলেজে আমি পার্টিকুলারলি অমুক কোর্সে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছি না বলে বিটেক নেবো না। যে কলেজেই অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, সেই কলেজেই তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন নাও, পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো। এবং এই পড়াশোনা করা, স্কিল ডেভেলপ করার জন্য আজকের আর ওই কলেজের ওপর তেমন একটা ডিপেন্ডেন্সি প্রয়োজন নেই। তোমার বাড়িতে বসেই, বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো ফিল্ডের তো বটেই, ইভেন কোর ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও আমি মনে করি যে কলেজ থেকে দেখো, একটা আইআইসিটি অ্যাপ্রুভ যদি অ্যাটলিস্ট হয় কলেজটি, মানে সেই কলেজের যে ল্যাব ওয়ার্কশপ, তার একটা বেসিক কোয়ালিটি থাকবেই। সেইগুলোর মাধ্যমে তোমরা হাতে কলমে শিখতে পারবে, প্লাস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে তোমরা যে এক্সট্রা স্কিলগুলোর প্রয়োজন, কারণ আজকের বিটেকের যে কোনো মানে ফিল্ডেই কিন্তু আইটি বেসড কিছু স্কিলের প্রয়োজন থাকবেই। তো সেটা তোমরা বাড়িতেই নিজের কম্পিউটার ল্যাপটপেই তৈরি করতে পারবে। তো ওই যেটা বলছিলাম, কলেজ নয়, সবসময়তেই মাথায় রাখবে নিজের পছন্দের ব্রাঞ্চকে প্রায়োরিটি দাও, তাহলেই কিন্তু ফিউচারে ভালো ক্যারিয়ার করতে পারবে। এবং এটাও মাথায় রাখবে, স্কিল ইজ দ্য রিয়েল কিং। স্কিল কিন্তু শেষ কথা। তুমি যতই ভালো মার্কস নিয়ে পাস করো, তোমার যদি স্কিল না থাকে, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। তো এই স্কিলের উপর কিন্তু দখল নিতেই হবে, একটা প্রপার রোড ম্যাপ ফলো করতে হবে। প্রত্যেকটা বিটেকের মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কটা কেরিয়ার হয় না, সেই প্রতিটা কেরিয়ারে যাওয়ার জন্য আলাদা আলাদা কেরিয়ার পাথ হয়। সেই প্রতিটা কেরিয়ার পাথ ফলো করতে করতে তোমাদের কিছু এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে, কিছু এক্সট্রা প্রসিডিওর ফলো করতে হবে, তবেই কিন্তু তোমরা ইন ফিউচারে কেরিয়ারে সাকসেস পাবে। তো সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, তোমরা এই আর্টিকেলটা পড়ে নিও, তাহলে বুঝতে পারবে যে এখনো পর্যন্ত তোমরা যারা সন্দিহান যে এই বিটেক কোর্স কি আদৌ জব ওরিয়েন্টেড, তাহলে আশা করি এই আর্টিকেলটা পড়লে তোমাদের সেই সন্দেহ দূর হয়ে যাবে। আর তোমরা যারা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং, তাতে পার্টিসিপেট করছো, তাদের একটাই কথা বলবো, যে তোমরা ভীষণ ভাগ্যবান যে তোমরা এই বিটেক কোর্স করার সুযোগ পাচ্ছ। কারণ একটা ভালো কর্পোরেট সেক্টরে চাকরি পেতে গেলে মিনিমাম একটা ডিগ্রির প্রয়োজন হয়। ওকে, তো সেই ডিগ্রিটাও তোমাদের হয়ে যাচ্ছে, প্লাস এই যে স্কিলগুলো, একজন বিটেকের ক্যান্ডিডেট না, আমি দেখেছি বিটেক কোর্স করা স্টুডেন্টদের না একটা উদ্যমী ভাব থাকে, তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, তাদের যে ক্রিটিক্যাল মাইন্ডসেট সেটা এমনিতেই উন্নত হয়। তো অটোমেটিক্যালি আমি দেখেছি বিটেক কোর্স যারা নর্মালি যে কারিকুলাম সেটাকেই যারা ফলো করে, তারাই কিন্তু হয়তো স্টার্টিং এ ভালো চাকরি না পেলেও ইন ফিউচারে নিজেরাই কিন্তু একটা চাকরি খুঁজে নেয়, বা নিজেরাই কোনো স্টার্ট আপ স্টার্ট করে দেয়। তো এর চান্সও কিন্তু আমি দেখেছি এই বিটেক করার পরেই বেশি থাকে। তো সব দিক থেকেই তোমরা একদম নিশ্চিন্ত থাকো, তোমরা যে কোর্স চুজ করেছো বিটেক, এটা মানে আমাদের দেশের যে সেরা ৩টি ডিগ্রি কোর্স আছে তার মধ্যে অন্যতম সেরা। তো নিজের যে ব্রাঞ্চটাকে আইডেন্টিফাই করো, এবং যে কলেজেই সবচেয়ে লো ফিজের বিনিময়ে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, সেই সুযোগটা অ্যাকসেপ্ট করো, করে ৪টে বছর সেই পড়াশোনার পেছনে দাও, এক্সট্রা স্কিল ডেভেলপ করো, প্রপার রোড ম্যাপ ফলো করো, তাহলে ওই কোর্স কমপ্লিশন হতে হতেই তোমরা ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। অথবা যে জায়গাতেই চাকরি পাচ্ছ, সেটার স্যালারি যদি কমও হয়, যদি কোর ফিল্ড হয়, তাহলে সেই চাকরি নাও, নিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারের টপ জায়গায় পৌঁছে যাবে। স্যালারি খুব তাড়াতাড়ি হাইক হয়, কিন্তু মাথায় রাখবে বিটেকের বিশেষ করে কোর ব্রাঞ্চ বা আইটি ফিল্ডেও আমি দেখেছি, যাদের মধ্যে স্কিল আছে, যাদের মধ্যে কোয়ালিটি আছে, যাদের মধ্যে প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে, তাদের কিন্তু স্যালারি স্টার্টিং এ যদি কমও হয়ে থাকে না, খুব তাড়াতাড়ি আকাশ ছোঁয়া হয়ে যায়। যাই হোক, যদি এই বিষয়ে আরো কোনো ক্ল্যারিফিকেশনের প্রয়োজন হয়, বিটেকের কোনো ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা কোনো কলেজ নিয়ে কোনো ইনফরমেশন চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।